ওয়েলকাম টু আনাদার ব্লগ। আর আজকে হচ্ছে আমার শাশুড়ি আর শ্বশুরের অ্যানিভার্সারি, অর্থাৎ বাবা আর মামনি। তো এই মুহূর্তে আমরা হয়ে গেছি রেডি, আর বাকি সবাইকে দেখাচ্ছি। চলো দেখা যাক কীভাবে সেলিব্রেট করি। সো তোমরা হয়তো অনেকেই চেনো এই জায়গাটাকে, আর অনেকেই হয়তো অনেকবার গেছো। হ্যাঁ, আমিও কিন্তু বেশ কয়েকবার গেছি, কিন্তু তাও আমার বারবারই এখানে ফিরে যেতে ইচ্ছে করে বিকজ অফ ওদের খাওয়ার কোয়ালিটি। আমার কিন্তু এত জায়গার বিরিয়ানির মধ্যে ওদের বিরিয়ানিটাই সেরা লাগে। তো আমরা অলরেডি পৌঁছে গেছি ভেতরে, আর অলরেডি আমার ননদ ওরা ওয়েট করছিল এখানে, কারণ ওরা আগে পৌঁছে গেছে। তো দেখতেই পাচ্ছ তোমাদের সেই চেনা পরিচিত ইন্ডিয়া রেস্টুরেন্ট, খিদিরপুরের ইন্ডিয়া রেস্টুরেন্ট। তো আমরা পৌঁছে গেছি, আর সামনেই দেখতে পাচ্ছি এগুলো টেংরিগুলো ঝুলছে, মানে দারুণ। এখানকার অ্যাম্বিয়েন্স যেরকম ঠিকঠাক ছিল সেরকমই, মানে ফ্যামিলি রেস্টুরেন্ট যেরকম হয়ে থাকে আর কি। তো খাবার কোয়ালিটিও সেরকমই থাকে। খাবার নিয়ে কোনো রকম এদের বিরুদ্ধে আমার কোনো রকম অভিযোগ আগেও ছিল না, কালকেও হয়নি। তো যাই হোক, এখন কেক কাটা সেরিমনি হবে, দেখে নাও। তো ফাইনালি কেক খাওয়া দাওয়ানো চলছে। তো এখানে কিন্তু আমার মাকে তোমরা দেখতে পাচ্ছ না। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমার মা কেন নেই। হ্যাঁ, মায়েরও কিন্তু ইনভিটেশন ছিল, বাট এই উইকেই মাকে ডক্টর দেখানো হয়েছে। মায়ের শোল্ডারে অনেক দিন ধরে পেন হচ্ছিল, একটা হালকা ক্র্যাক আছে, তো ওই জন্য ফিজিওথেরাপি চলছে। বাট আমরা নেক্সট যে ভিডিওগুলো আসবে সেখানে কিন্তু মা আমাদের সাথে জয়েন করবে, কেন কি ওই প্ল্যানটা অনেক দিন ধরেই ছিল। তো তোমরা নেক্সট ভিডিওতে মাকে দেখতে পাবে। বাট এইটাই মা আসতে পারেনি, কারণ মায়ের একটু রেস্টের দরকার, তাই আবার নেক্সট যাওয়ার জন্য শরীরটাকে ঠিক রাখতে হবে। দ্যাটস ইট। তো তোমরা তো বুঝেই গেছো আমরা কী কী খাওয়া দাওয়া করেছি। ওখানকার ফেমাস গালাউটি কাবাব, মাটন দারিয়াবাদি বিরিয়ানি, ফিরনি, আরও কাবাব নিয়েছিলাম, আর ওদিকে কাকু কাকিমারা নিয়েছিল রুটি আর চিলি প্রন। তো এইভাবেই কালকের দিনটা বেশ ভালোই কাটলো। কেমন লাগলো অবশ্যই জানি।